গুড আফটারনুন। আজকে আমরা এখন ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি অনলাইনে চলে আসো। আমরা ক্লাসটা শুরু করে দেব। হ্যাঁ, রূপা, ঠিক আছে, আরও কারা কারা আছো তারা চলে আসো। পল্লবী এসেছে। তো আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে, বড় নয়, এবং তোমরা এটা হয়তো বা এটা জানো, অন্য সূত্রে পড়েছো কম একটা জায়গায়। তো এখানেও তোমাদের পাঠ্য অন্তর্ভুক্ত এটা আছে, সেই জন্যই এটা আমি তোমাদেরকে বলতে চাই। তোমরা যখন সাহিত্যের ইতিহাস পড়েছিলে তখন তোমরা পড়েছো এটা। তো সাহিত্যের রূপরীতি থেকে, সাহিত্যের রূপ ও রীতি থেকে তোমাদের যে ফার্স্ট ইউনিটটা আছে, ফার্স্ট ইউনিটে যে নাটকের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলি আছে, এই শ্রেণী বিভাগগুলি থেকে আজকে আমরা পড়ব। মানে নাটকের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি যে আছে সেখান থেকে আমরা একটা টপিক নিয়ে পড়ব, সেটা হচ্ছে প্রহসন। ঠিক আছে? আয়েশা, মামুন, সীমা, সিয়া দেববর্মা, হ্যাঁ, আমি সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আছো, তোমরা থাকবে। আমি খুব সংক্ষেপে প্রহসন কাকে বলে, বাংলা প্রহসন কখন, কে লিখেছেন, কোনগুলিকে আদর্শ প্রহসন হয়ে উঠেছে, প্রথম দিকের আদর্শ প্রহসনগুলি সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো যে প্রহসন কাকে বলে, প্রহসন কি। প্রহসন প্রথমেই মনে রাখতে হবে যে প্রহসন হচ্ছে নাটকের একটা শ্রেণী বিভাগ। মূলত ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়টাতে বলা যায় যে প্রহসন লেখার একটা মানে একটা তাগিদ দেখা দিয়েছিল। মূলত প্রহসনগুলি লেখা হয়েছিল বিভিন্ন কারণে, যেমন আগে নাটক লেখা হতো, আমরা দেখেছিলাম যে নাটক অভিনীত হতো, রাত্রিবেলা নাটক অভিনীত হতো। তো এই নাটক দেখার জন্যে এই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শকরা আসতেন। তো অনেক সময় দেখা যেত কি যে নাটকটা হয়তোবা গভীর রাত্রে শেষ হয়ে গেছে বা শেষ রাত্রে শেষ হয়ে গেছে, আর একটু সময় বাকি। তো এই সময়টাতে যাতে মানে নাটকের পরেই বেশিরভাগ সময় অভিনীত হয়, কোনো কোনো সময় নাটকের আগেও অভিনীত হয়, নাটকের পরেই হয় বা আগেও হতে পারে। তো বাকি যে স্বল্প সময়টুকু থাকে রাত্রিবেলার, সেই স্বল্প সময়টুকু যাতে দর্শকরা আনন্দে উপলব্ধি করতে পারে, আনন্দে কাটাতে পারে, এই জন্যে নাটকের পরে ছোট ছোট প্রহসন অভিনীত হতো। প্রহসন মানে এটা ওয়ান কাইন্ড অফ প্লে, মানে নাটক। এগুলি ছোট্ট নাটক, স্বল্প পরিসরে রচিত। প্রহসন এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফার্স। FARCE, ফার্স। এই শব্দটা ফার্সি শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ ফার্সাস থেকে। ফার্স শব্দটি এসেছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রহসন। তো প্রহসন কি? প্রহসন হচ্ছে, একটু মনোযোগ সহকারে শোনো, প্রহসন কি? প্রহসন হচ্ছে সামাজিক দুর্নীতি, কপটতা, অনাচারকে ব্যঙ্গ বিদ্রূপ করে স্থূল পরিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা এক ধরনের সংক্ষিপ্ত নাটক। আমি আবার বলছি, প্রহসন কি বা কাকে বলে।
সংক্ষেপে যদি আমরা বলি, সামাজিক দুর্নীতি, আমাদের সমাজে বিভিন্ন দুর্নীতি থাকে, কপটতা হয় কিংবা অনাচার দেখা দেয়। এই সমস্ত সামাজিক যে দুর্নীতি, কপটতা, কুপ্রথা বা কুৎসিত দিক সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে কুৎসিত দিকগুলি আছে, সেগুলিকে ব্যঙ্গ বিদ্রূপ করে স্থূল পরিহাসের মধ্য দিয়ে, পরিহাস রসিকতা এক ধরনের সংক্ষিপ্ত নাটক হচ্ছে প্রহসন। বুঝা গেছে? মানে এখানে সামাজিক অপকীর্তির উদ্ঘাটন করা হবে। সামাজিক যে কুপ্রথাগুলি থাকবে, সেই কুপ্রথাগুলিকে নিয়ে নাটকটা মানে প্রহসন রচিত হবে এবং সামাজিক কুপ্রথার উদ্ঘাটন এবং তার দূরীকরণ, মানে এগুলি যাতে, সামাজিক কুপ্রথাগুলি যাতে দূর হয়, এই দূর হওয়ার উদ্দেশ্য নিয়ে এই ধরনের ব্যঙ্গাত্মক নাটকগুলি রচিত হয়ে থাকে। সংস্কৃতেও এই ধরনের সামাজিক অপকীর্তির উদ্ঘাটন ও দূরীকরণ নিয়ে একাধিক ব্যঙ্গাত্মক নাটক বা প্রহসন রচিত হয়েছিল। বুঝা গেছে? মানে অনেক সময় প্রহসনের কথা আলোচনা প্রসঙ্গে মনে আসে কমেডির কথা, যে প্রহসন আসলে কমেডিরই একটি নিম্নতর ও স্থূলতর সংস্করণ। মানে কমেডি আমরা চিনি, হাস্যরসাত্মক নাটক, সেই কমেডিরই একটা নিম্নতর বা স্থূলতর সংস্করণ হচ্ছে কি? প্রহসন, যেটার মধ্যে হাস্য পরিহাসের কথা থাকে, তবে এটা একদম খোলাখুলিভাবে হাস্য পরিহাসটা আঙ্গুল দিয়ে সমাজের কুপ্রথাটা কোন জায়গায় ঘটছে তাদের দিকে যেন একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে সামাজিক কুপ্রথাকে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা হয় প্রহসনে। সামাজিক কুপ্রথাকে ব্যঙ্গের মধ্য দিয়ে তুলে ধরা হয় কোথায়? প্রহসনে। সামাজিক যে আমাদের সামাজিক কুপ্রথা বলতে অবশ্যই সমকালীন সমাজের কথা। সমকালীন সমাজের কোনো কুপ্রথা, এই জায়গাটা মনে রাখতে হবে। সমকালীন সমাজের কোনো কুপ্রথা বা কোনো দুর্নীতিকে কেন্দ্র করে স্বল্প পরিসরে পরিহাস রসমূলক নাটক হলো প্রহসন। আমি এক বাক্যে আরেকবার বলছি, সমকালীন সমাজের কোনো কুপ্রথা বা দুর্নীতিকে কেন্দ্র করে স্বল্প পরিসরে পরিহাস রসমূলক নাটক হলো প্রহসন। বুঝা গেছে? এই এখানে সমকালীন সমাজ, ধর্ম, রাজনীতি ইত্যাদির যে কুৎসিত বা কলঙ্কময় দিক, এগুলি খোলাখুলিভাবে প্রহসনে চিত্রিত হয়। সমকালীন সমাজের যে, সমকালীন সমাজ বলতে ধর্ম হতে পারে, সেটা রাজনীতির বিষয় হতে পারে, মানে ধর্মনৈতিক বিষয় হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে, হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলির যে কুৎসিত দিকগুলি আছে, যে কলঙ্কময় দিকগুলি আছে, সেই কলঙ্কময় দিকগুলিকে নিয়ে খোলাখুলিভাবে পরিহাস করা হয়ে থাকে প্রহসনে। মানে এই প্রহসনে স্থূল রঙ্গরস, এটাকে বলা হয় স্থূল, মানে মোটা দাগের যে হাস্য পরিহাসটা থাকে, সেটা মোটা দাগের বা স্থূল রঙ্গরস এখানে থাকে। এখানে দৈহিক অঙ্গভঙ্গির মধ্য দিয়ে মানে দেখিয়ে দেওয়া হয় সামাজিক কুপ্রথাগুলিকে, সামাজিক কুৎসিত দিকগুলিকে। কমেডির মধ্যে কিন্তু এইভাবে খোলাখুলিভাবে দৈহিক অঙ্গভঙ্গির আকারে সমাজের কুপ্রথাগুলিকে তুলে ধরা হয় না। কমেডি রচিত হয়ে থাকে, যে কোনো বিষয় নিয়ে কমেডি রচিত হতে পারে, তবে সমকালীন কুপ্রথার উদ্ঘাটন এবং তার দূরীকরণ কমেডির উদ্দেশ্য নয়।
সমকালীন কুপ্রথা বা কুৎসিক দিকের উদ্ঘাটন এবং তার উদ্ঘাটন ও তার দূরীকরণের উদ্দেশ্য নিয়ে যে ব্যঙ্গমূলক নাটক রচিত হয় সেটা হচ্ছে প্রহসন। বুঝা গেছে? বাংলা সাহিত্যে আধুনিক বাংলা সাহিত্যে আমরা প্রথম দিকের প্রহসন নাটক বললে আমাদের বলতে হয় রামনারায়ণের কুলীন কুল সর্বস্ব। এটার মধ্যে সংস্কৃত প্রহসন প্রকরণ আদর্শ হিসাবে অনুষ্ঠিত হয়েছিল। রামনারায়ণ তর্করত্ন কুলীন কুল সর্বস্ব নামে একটি নাটক লিখেন। এটাকে অনেকে প্রহসন জাতীয় নাটক বলে থাকেন। এটা মূলত তিনি এই নাটকে সংস্কৃত যে প্রহসন আছে সেই প্রহসনের আদর্শে রামনারায়ণ তর্করত্ন তার কুলীন কুল সর্বস্ব নাটকটি রচনা করেন। তবে সার্থক প্রহসন বললে কুলীন কুল সর্বস্ব এই নাটকটার কথা আমরা বলি না সাধারণত। বাংলা সাহিত্যে আধুনিক অর্থে বাংলা নাটক শুরু করেছিলেন কে? আমরা দেখেছি আধুনিক অর্থে বাংলা নাটক শুরু করেছিলেন মধুসূদনই বলা যায় পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে বা পাশ্চাত্য সাহিত্যের রূপ রীতিতে বা পাশ্চাত্য সাহিত্যের আদলে প্রথম বাংলা প্রহসন রচনা করেন। কে? পাশ্চাত্য সাহিত্যের আদর্শে বা আদলে বাংলা প্রহসন প্রথম কে লিখেন? মধুসূদন। তিনি দুটি প্রহসন রচনা করেন। সেগুলির নাম তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন পড়েছ তখনই তোমরা শুনেছ। একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের গাড়ে রু, দুটি নাটকই তোমরা পড়েছিলে। একেই কি বলে সভ্যতা নাটকটা সম্পর্কে একটু বলি। একেই কি বলে সভ্যতা নাটকে কি আছে? একেই কি বলে সভ্যতা নাটকে আছে যে সমকালীন আমরা দেখব যে একটা তরুণ সমাজকে আক্রমণ করা হয়েছে। সমকালীন একটা বড় অংশের তরুণ সমাজ, যারা অর্ধ শিক্ষিত তরুণ সমাজ, ইংরেজি শিক্ষিত, অর্ধ ইংরেজি শিক্ষিত বলা যায়, অর্ধ ইংরেজি শিক্ষিত কিছু তরুণ সমাজ সমাজ কি করেছিল? দেখাচ্ছে যে তারা ইংরেজিয়ানার ভাব করে ইংরেজের যে কুৎসিত দিকগুলি আছে সেগুলিকে তারা আয়ত্ত করেছে, অথচ ইংরেজদের ভালো দিকগুলিকে তারা আয়ত্ত করতে পারেনি। ইয়ং বেঙ্গল ডিরোজিও তোমরা শুনেছ, ইয়ং বেঙ্গল আন্দোলন হয়েছিল। তো সেই ইয়ং বেঙ্গলের অনুপ্রেরণাতেই বলা যায়, বা যাই হোক, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমাদের দেশে একদল অর্ধশিক্ষিত তরুণ সমাজ ইংরেজিয়ানার ভাব দেখাতো। তারা মদ্যপান করত, ঘরে এসে আমাদের দেশের আমাদের দেশীয় ঐতিহ্যগুলির বিরোধিতা করত। এই জন্যে এই দিকটাকে কেন্দ্র করে মাইকেল মধুসূদন দত্ত প্রহসন লিখেছেন, একটা নাম দিয়েছেন একেই কি বলে সভ্যতা। যে এই যে আদো ইংরেজি শিখে আদো ইংরেজি বলে, এই ইংরেজি আনার মতো মদ খেয়ে বেলাপ্পানা করা, এটাই কি সভ্যতা? এই কাহিনী নিয়ে মূলত একই বৎসর তিনি রচনা করেছেন। একই কি বলে সভ্যতা প্রহসনটি রচনা করেছিলেন 1860 খ্রিস্টাব্দে। এরপরে একই বৎসরে তিনি রচনা করেছেন 1860 সালে বুড়ো শালিকের গাড়ে রূপ। সেখানে কি দেখানো হয়েছে? প্রাচীন ব্রাহ্মণ সমাজপতির কুচরিত্র ও লাম্পট্যকে দেখানো হয়েছে। প্রাচীন
ব্রাহ্মণ সমাজপতির কুচরিত্র ও লাম্পট্যকে খুব আমাদের আলোচনা প্রায় শেষ। আমরা এতক্ষণ দেখেছিলাম যে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, যে একেই কি বলে সভ্যতা প্রহসনটি প্রহসনে কিভাবে সমকালীন সমাজের কুৎসিত দিকের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা দেখেছি যে ইংরেজি শিক্ষিত ভ্রষ্টাচার তরুণ যুবকদের কদাচারকে শানিত রঙ্গব্যঙ্গের ভাষায় আক্রমণ করেছেন মধুসূদন তার একেই কি বলে সভ্যতা প্রহসনে। তার দ্বিতীয় যে প্রহসন সেটা হচ্ছে বরু শালিকের গাড়েরু, যেটার মধ্যে প্রাচীন ব্রাহ্মণ সমাজপতির কুচরিত্র ও লাম্পট্যের দিকগুলিকে রসালোভাবে বর্ণনা করা হয়েছে। দুটিও প্রহসনই বাংলা সাহিত্যের সার্থক প্রহসন বলা যায়। পরবর্তীকালে আমরা দেখব যে মাইকেল মধুসূদন দত্তের অনুকরণে দীনবন্ধু মিত্রও মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসনের আদর্শে দীনবন্ধু মিত্র লিখেছিলেন সধবার একাদশী। এছাড়াও আরও প্রহসন লিখেছেন। তো পাশ্চাত্য সাহিত্যের আদলে বাংলা প্রহসন প্রথম লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্তই। আমরা তাহলে আজকে দেখলাম কি প্রহসন কাকে বলে, বাংলা প্রহসন কে শুরু করেছিলেন, কিভাবে তার প্রহসনগুলিতে কোন দিকগুলি উঠে এসেছে, এটা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এটার বিস্তৃত আলোচনা পেয়ে যাবে সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ ডক্টর কুন্তল চট্টোপাধ্যায় এই বই। তোমরা বইটা পড়ে নেবে। আর তোমরা সবাই ভালো থেকো এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ক্লাস করবে, কেননা আমাদের ইন্টারনাল যে এক্সামগুলি আছে তোমরা দেখবে যে আমরা কিন্তু ক্লাসটা আগামী দিনে কতখানি ক্লাসরুম ভিত্তিক ক্লাস করতে পারবো, কবে নাগাদ করতে পারবো সেটা কিন্তু একটা অনিশ্চিত। এই জন্য আমি সবাইকে বলবো তোমরা অনলাইন ক্লাসে আসো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, কমেন্ট করবে, ফোন করতে পারো। প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি সবাইকে ধন্যবাদ জানাই।